ওম আর ওমের মাম্মার তরফ থেকে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? সো হে, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ। বং লাইফ ইন দুবাই সিরিজের আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ যাব ওমকে নিয়ে প্রথমবার দুবাইয়ের মেডিকেল সেন্টারে ওমের 2.5 মাসের ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে। অ্যাজ পার ইন্ডিয়ান ভ্যাকসিনেশন স্কেডিউল ওর 1.5 মাসের সেকেন্ড ভ্যাকসিনটা আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। তো এরপরের ভ্যাকসিন হওয়ার কথা 2.5 মাসে। তো এখানে যে ইন্স্যুরেন্সটা আমাদের কভারেজ আছে সেই ইন্স্যুরেন্সের আন্ডারেই আমরা যাচ্ছি এখন প্রাইম মেডিকেল সেন্টারে দুবাইয়ের, ওর জেনারেল চেক আপ আর ভ্যাকসিনেশন দুটোই করানোর জন্য। তো আমাদের বিল্ডিংয়ের সামনেই একদম প্রাইম মেডিকেল সেন্টারটা রয়েছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, 5 মিনিটও লাগে না, একটুখানি একদম রাস্তাটা। যে মার্কেটটায় আমরা গ্রসারি কিনতে আসি ওই যে আমার পিছন দিকেই নেস্টো হাইপার মার্কেট, নেস্টো হাইপার মার্কেটের পাশেই রয়েছে প্রাইম মেডিকেল সেন্টার। এই যে এসে গেছি। দুবাইয়ের মেডিকেল সেন্টারগুলোর প্রসেস আমাদের কলকাতার নার্সিংহোম বা হসপিটালের প্রসেসের থেকে আলাদা একদমই কিছু না। ফার্স্টে গিয়ে ওয়েটিং টোকেনটা নিলাম। আমরা যেহেতু মোবাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রেখেছিলাম, সো আমরা জাস্ট একটু ওয়েট করলাম, দেন সিরিয়াল নাম্বার ওয়াইজ রিসেপশনে গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা আপডেট করিয়ে চলে গেলাম ডক্টর চেম্বারের কাছে। তবে হ্যাঁ, দুবাই আর কলকাতার মেডিকেল সেন্টারগুলোর মধ্যে যে ডিফারেন্সটা আমি এখন দেখলাম, ফর আউটডোর অনলি, কলকাতায় আউটডোর সকালে হয়, দুবাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি সবসময় হয়। এইটা ডক্টরস চেম্বার, এখানে ডক্টর আছেন। আমাদের এই রুমটা থেকে বেবির চেক আপ হয়ে যাওয়ার পর আমরা যাব ডক্টরস চেম্বারে। এখানে বেবি এন্টারটেনমেন্টের জন্য টিভিও লাগানো আছে। এই যে এখন আমার বাচ্চার জেনারেল কিছু চেক আপ হচ্ছে, ওর ওয়েট আর টেম্পারেচারটা চেক করলো। যাই হোক, ডক্টর দেখিয়ে আমরা চলে এলাম। এবার ডক্টর কি বললেন শুনুন। প্রথমত বেবি খুবই হেলদি আছে, ওর ওজন যা হওয়া উচিত তার থেকে 1.5 কেজি বেশিই আছে, কিন্তু উনি বেবিকে ভ্যাকসিনেশন করলেন না। কেননা দুবাই গভর্নমেন্টের রুল অনুযায়ী অ্যাডবার্ট ভ্যাকসিনেশনের পর একদম ভ্যাকসিন হবে 2 মাসে। আমার বাচ্চা যেহেতু ইন্ডিয়া থেকে 1.5 মাসের ভ্যাকসিন নিয়ে এসেছে, তাই 2 মাসের ভ্যাকসিন হয়নি, এবং 2 মাসের পর এখানে ভ্যাকসিন হয় 4 মাসে। তাই আমাকে উনি বললেন একদম 4 মাস কমপ্লিট হওয়ার পর বাচ্চাকে নিয়ে আসতে। বাচ্চা এখন খুব সুস্থ আছে, হেলদি আছে, সুন্দর আছে। এখন একদম যেন না আমি বাচ্চাকে মেডিকেল সেন্টারে নিয়ে আসি। ডাক্তার দেখানোর পর আমরা করব পেমেন্ট, এবং পেমেন্টের পর আমরা হাতে পাবো একটি বারকোড, অর্থাৎ এইটাই হলো আমাদের প্রেসক্রিপশান। মানে অনলাইন থেকে আমরা প্রেসক্রিপশানটা তুলে নিতে পারবো। কিন্তু এখানকার একটা নিয়ম জানেন তো, এখানে অযথা কোনো ফার্মাসিস্ট মেডিসিন আপনাকে দেবে না। এটা আমরা এখন মেডিসিন নিতে এলাম বাচ্চার, প্রেসক্রিপশান না দেখালে তো প্রথমত মেডিসিন দেবেই না, এবং স্পেশালি এই প্রাইম মেডিকেল সেন্টারের নিয়ম যে বারকোডটা দেখালে তবেই কিন্তু মেডিসিন পাওয়া যাবে। আর একটা নিয়ম দুবাইয়ের সব জায়গাতেই রয়েছে, যে প্রেসক্রিপশানে আপনি একবার মেডিসিন তুলবেন সেই মেডিসিন আপনি দ্বিতীয়বার ওই প্রেসক্রিপশান দিয়ে তুলতে পারবেন না, কারণ যে ফার্মাসিতেই নিয়ে যাবেন না কেন সেই প্রেসক্রিপশান তারা রেখে দেবে, এবং দ্বিতীয়বার আপনাকে আবারও ডাক্তার দেখিয়ে মেডিসিন নিতে হবে। এটা কতটা কার্যকরী জানি না, তবে এটার একটা খারাপ দিক কি জানেন তো, আমরা নর্মালি কিছু কিছু ওষুধ জানি কখন কোনটা আমাদের জন্য লাগবে, কিন্তু সেটার জন্য আমাদেরকে বারবার ডাক্তার দেখিয়ে টাকা খরচ করতে হবে এখানে। তো এটা একটা বাজে জিনিস আমার মনে হলো। আর ভালো জিনিস এটা যে মেডিসিন স্মাগলিং হবে না। এই আর কি বলবো বলুন তো, খুব বাজে লাগলো আমার এই নিয়মটা। তো ইতিমধ্যে আমার ওমের প্রেসক্রিপশন আপলোড হয়ে গেছে সাইটে। তো এখানকার ডক্টরদের একটা খুব ভালো নিয়ম আছে, আননেসেসারি অতিরিক্ত মেডিসিন দেয় না। তো এখানে আমার বিল্ডিংয়ে আরও একটা বাচ্চা আছে ঋদ্বি, যার সাথে আমরা ঘুরতে ফিরতে বেরোই। তো ওর ক্ষেত্রেও তাই, ওর মাও সেম কথাই বলছিল। ওমের ডক্টর ইভেন ওকে মেডিসিন দিতেই চাইছিল না, ওর চোখ দিয়ে ভীষণই জলটা কাটছিল, ঠান্ডা লেগেছে, আমরাই একটু জোর করলাম বলে আরও দিল। আর ওমের ডাক্তার তো বলেই দিয়েছে বাড়াবাড়ি না হলে একদমই হসপিটালে আনবেন না, আর মাদার্স ব্রেস্ট মিল্কের থেকে বড় ওষুধ আর কিচ্ছু হয় না। যাই হোক, এই হলো সেই বারকোড যেটা দেখালে মেডিসিন দেবে। আর নিওপে এটা হলো 29 দিরহামের ডক্টর ফিজ। আর এটা এখন আমরা মেডি প্রাইম ফার্মাসিতে বসে আছি, টোকেন কেটে নাম্বার এলে আমরা যাব মেডিসিন নিতে। সৌম্য চলে গেছে অলরেডি এই ওষুধ নিয়ে। আমরা ওর জন্য একটাই ওষুধ কিনেছিলাম, 2টো লিখেছিল, একটাই কিনেছিলাম। বলা হয়নি, ওমের ডাক্তার কিন্তু বাচ্চার চোখে ড্রপ দেওয়ার একেবারেই বিরুদ্ধে, কারণ টিয়ার গ্ল্যান্ড বন্ধ হয়ে যায় বারবার চোখে ড্রপ দিতে থাকলে। তো উনি সেই জন্য খুব ঠান্ডা লাগলে একটা নেজাল ড্রপ দিয়েছিলেন আর একটা র্যাশ ক্রিম দিয়েছিলেন। তো র্যাশ ক্রিমটা আমাদের নিতে লাগেনি, আমাদের অলরেডি ছিল, নেজাল ড্রপটাই শুধু নিয়েছিলাম। ওমের ইন্ডিয়াতেও যে ডক্টরকে আমরা পেয়েছিলাম ওনাকেও আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর এখানে এসেও যে ডক্টরকে পেলাম এনারও বিহেভিয়ার ভীষণ ভালো, খুব মজাকু। জানি না বাচ্চাদের ডক্টররা বোধহয় এরকমই হয়। যাই হোক, এনার নাম ডক্টর পঙ্কজ শর্মা। এবার আমরা ফিরছি, আমাদের সব কিছু কমপ্লিট।
অনেক বেলা হয়ে গেছে, গিয়ে ওমকে স্নান করাবো, আমি স্নান করব, সৌম্য স্নান করবে, তারপরে সবাই খাবে। খেতে খেতে অনেক লেট হয়ে যাবে আজকে। আবার সন্ধেবেলা একটু বেরোতেও হবে, কেননা আর কদিন পরেই চলে আসছে আমার মা। আমার মা চলে আসার পরেই শাশুড়ি, আমার মা, আমি, সৌম্য সবাই মিলে সৌম্যর ছুটির দিনগুলো অর্থাৎ শনি রবিবার করে বেরিয়ে যাব দুবাই সিটি ট্যুরে। তো এই এখন যেটুকু সময় আমরা পাচ্ছি সৌম্যকে, সেই সময়টুকু যদি বাড়ির কেনাকাটাগুলো না করে নিই, তারপর আবার আমার শাশুড়ি মায়ের যাওয়ার সময় হয়ে যাবে। তখন সিটি ট্যুর করবো না কেনাকাটা করবো, সেই সময় ওই জন্য খুব মুশকিলে পড়বো। তাই সৌম্যর ছুটির দিনগুলো আমরা এই জন্য একটু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন।